এটা থেকে হাজার গুণ স্বাদ। এই ভাত মাছ খাইলে গ্যাস ফর্ম করে, গ্যাস্ট্রিক হয়, পেট খারাপ হয়, বদহজম হয়। কিন্তু এই হুরের সেবা নিলে তো কোনো বদহজম হইব না, পেট খারাপ হইব না, কোনো কিছু নাই, আছে নাই তো। তো কাজেই এর জন্য মানুষ পাগল। দেখেন আজকে আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য পাগল, আমরা কি রবের দিদারের জন্য পাগল না? এই যে আমরা যে ওয়াজ নসিহত আলোচনাগুলো শুনি, আমরা সর্বোচ্চ শুনি খালি জান্নাতে খাবারের আর আমাদের যে নসিবে হুর আসবে 70টা সেই সেবা। তাইলে লাস্টের স্টেজটা তো এই যায় যৌনতাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা তো যৌনতা কম যাব না, ওটা একটু সহিশুদ্ধ ভাবে কইতে হইব। ওটা যৌনতা মিলন, মহামিলন, সঙ্গম, কিংবা আরও শুদ্ধভাবে আমার জানা নাই কেমনে কয়। তো সেইটা বছরকে বছর থাকবেন, কোনো প্রবলেম হইব না। তো এটা তো একটা অত্যাচারের মতো আমার কাছে লাগে, যে একটা কর্ম সারাদিন মরা যদি করে, সারাদিন যদি আপনার কেউ খাইবার দেয়, এটা খাওয়ান হইব না, আপনার লাজাব হইব। তখন সারাদিন যদি একজনের তুই খালি সারাদিন সালাম দিবি, আসসালামু আলাইকুম, আসসালাম, যারা দিবি তারে চালান, এটাও তো একটা শাস্তি। সুখ কোনটা? এই যে আইসি সংখ্যা থেকে ওখানে এই যে বায়ে জাফরান্দা একটা চা বানায় দিল, এটা দেখা ভালো লাগলো, বা একটা স্পেশাল কিছু খাওয়াইলো, এটা খাইলাম, এটা একটা শান্তি, যে হ্যাঁ স্বাদ পেলাম। ওখানে যদি হ্যাঁ সকাল থেকে এই সন্ধ্যা রাত সারা রাত দিন সমানে জাফরানের চা খাওয়ায়, এটা তো মেহমানদারে, এটা গজব হয়ে যাব গা, গজব হইব না? ওই একটা গল্প শুনছিলাম যে আইলা না পুত্রা মোলার দিনে, তো এইরকম হয়ে যাবো গা। তো কাজেই আমাদেরকে বাকি কেন দেখায়? বাকি দেখায় এর জন্য যে নগদ যদি বলে তাইলে অলি আল্লাহ আসে, তাইলে রেসালাত আইসা পড়ে, রসুল আইসা পড়ে। যদি নগদের কথা বলে তাহলে আহলে বায়েত আসবে, আওলাদে রসুল আসবে, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, পৃথিবীর সমস্ত অলি আল্লাহগণ আসবে, এবং বায়াত প্রথা থাকতেই হবে। কারণ নগদের স্বাদ পাইতে হইলে অবশ্যই আওলাদে রসুল, পাক পাঞ্জাতন, আহলে বায়েত, অলি আল্লাহদের শরণাপন্ন হইতেই হবে। এখন তখন আর দ্বিতীয় যে একটা এই আছে, যে আমাদের সমাজের মধ্যে একটা ধর্মটা প্রচলিত আছে, হইলে একটা মোল্লায়াত, মৌলবী মুন্সিদের দ্বারা, আর একটা হইল পীর ফকিরের দ্বারা, অলিয়া উলিয়ায়ে কেরামের দ্বারা। এখন আমাদের সমাজে যারা নাকি এই মোল্লা মুন্সি আছেন, তাহারা কি করতেছে, খালি বাকির গল্প করতেছে। জান্নাত মরণের পরে, সব মরণের পরে, হাসর মরণের পরে, মিজান মরণের পরে, পুলসেরাত মরণের পরে। হ্যাঁ, এরা পুলসেরাতের একটা ব্রিজ বানায়। পুলসেরাত হইল সূক্ষ্মেরও সূক্ষ্ম, যে মনের মধ্যে ধোকা, কামনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা, সেইটা পার হওয়াটাই হচ্ছে পুলসেরাত। সেটাকে ছিন্ন করা, সূক্ষ্মতে সূক্ষ্ম। আমি যাবে চাচ্ছি এই কিশোরগঞ্জে আইসা আপনাদের সবার কাছে ভূষী প্রশংসা, আমার গলায় 20টা মালা পড়ুক, সবাই আমাকে নিয়ে ধন্য ধন্য করুক, এই এলাকার মানুষ আমারে সবাই চিনুক, দেখা বলুক আহ দেহ কি লুক আইছে, কি চেহারা, কি তার ভাষণ, কি মানে প্রশংসা। এইটা সূক্ষ্মেরও সূক্ষ্ম। এই কামনাটুক যতক্ষণ পর্যন্ত থাকবো, আমি পুলসেরাত পার হইতে পারবো না। পুলসেরাত মানে কি? গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলছেন, এবং অলি আল্লাহরা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি বলছেন, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম বলছেন, যে বাবা পুলসেরাত হচ্ছে তোমার অন্তরের মধ্যে সূক্ষ্মেরও সূক্ষ্ম যে কামনাটা, সেইটাই। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। আপনারা খান, আমি একটু ঠান্ডা হইলে খান। সূক্ষ্মেরও সূক্ষ্ম পর্দাটাকে ছিন্ন করো। অনেহারা বানায় দিছে পদ্মা সেতুর মতো, মনে হয় একটা ব্রিজ থাকবো জাহান্নামের উপরে, পুলসেরাতের ব্রিজ, দৌড়ায় ভার হয়ে যাবেন। হীরার থেকে ধারালো, চুলের থেকে চিকুন,
সেটা কি? সূক্ষ্ম কামনা, যেটাকে ধরাই মুশকিল। ওই ব্যাখ্যা তো আমরা পেয়েছি যে ওই ফুলছে তো ফুলটা এলো এরকম চিকন। না, এটা তো সত্য হ্যাঁ যে চুলের থেকেও চিকুন, হেরার থেকে দাঁড়ালো। সেটা কি? আমার সূক্ষ্ম কামনা বাসনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা বাসনা। সেইটা ব্যাখ্যার পার্থক্য এই জায়গায়। যার ধারে শত শত মানুষ, শত শত জীব মরতে পারে, এত ধারালো। দেখেন না শক্তির পূজা যারা করে, ক্ষমতার জন্য তারা কি না করে, একটা দেশ ধ্বংস করে দিল। সম্পদের পূজা যারা করে, সম্পদ লুইটা মানবাধিকার প্রতিষ্ঠার লেগে কামানলে এখন লাগে। মানবাধিকার প্রতিষ্ঠার লেগে তুই ঈসা পাঠাইবেন, মুসা পাঠাইবেন, তাই না? মাওলা আলীরে পাঠাবেন, মাওলা হাসান হুসাইনরে পাঠাইবেন, খাজা গরিবে নওয়াজরে পাঠাবেন, বড় পীরেরে পাঠাইবেন, তাই না? আর আপনারা মানবাধিকার প্রতিষ্ঠার লেগে দিয়ে মিজাইল পাঠান। মিজাইলটা মানবাধিকার প্রতিষ্ঠা হয়, কারণ মিজাইল নিজেও তো জানে না হ্যাঁ ফাটলে কতটি মরবো। ভালোও তো মরতে পারে, মরে না ভালো। এক খারাপ মারবার গেছেন, বোম মারছেন, 20টা ভালো মরে গেছে, খারাপটা মরেই নেই। শিশু বিদ্যুৎ তো উল্টো বেশি। সমস্যা হচ্ছে যে আমরা এই যে আগের কোরআনের তো মানে বঙ্গ অনুবাদ যেগুলো পাইছি, জি এইগুলো শুনে একটু সঠিক অর্থ পাইনি। জি এই আপনি কতক্ষণ আগে একটা কথা বললেন যে বান্দা হতে পারে, এই বান্দা অর্থটা আমার মনে হয় যে আমাদের 99% রাই জানে না বান্দা কিভাবে হইতে হয়। জি এই ধরনের সমস্যা কিন্তু প্রত্যেকটা কথা আপনি অনেকগুলো কথা বলছেন যেগুলো প্রত্যেকটার মধ্যেই প্রশ্ন করার মতো, মানে এগুলো আমাদের প্রশ্ন আসে। জি হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে এটার জন্য আমাদের চিন্তাটাও জায়গা ওইমুখী। এখন বান্দার কথা যদি আপনি বলি, এই যে খুব সুন্দর একটা করছে যে বান্দা, বান্দা মানে কি? বান্দার আরবি হইল ইবাদ। আব্দুল্লাহ ইবাদ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ইবাদ মানে বান্দা। বান্দার সঠিক ইটা হইল দাস, বাংলায় দাস। অনেক দাস কি? দাস কারে কয়? আপনার বাড়িতে যে কাম করে সে কি দাস? সে তো আপনার কর্মচারী, চাকর, কর্মচারী, বেতন নেয় মাস শেষে। যে দাস হ্যাঁ বেতন নিবে না। দাস মানে কি? যে দাসের ভরণ পোষণ যাবতীয় যাহা কিছু আছে সব মালিক বহন করবে, এবং দাসের উপরে মালিকের সমস্ত কর্তৃত্ব থাকবে। মানে আপনার বাড়িতে যে, আপনার দোকানে, আপনার ফ্যাক্টরিতে, আপনার কোম্পানিতে যে চাকরি করে, হ্যাঁ সমস্ত কিছুর উপর আপনার অধিকার আছে না? হ্যাঁ এনি টাইম চাকরি ছেড়ে দিয়ে যায় পারে গা, আর আপনারই তো গ্যারান্টি নেই হ্যাঁ আপনার ফালাইতে যাবো গা। আর দাস কখনো ফালাইতে যায় বলবো না। দাস কি? সে চিরকাল তার আজ্ঞাবহ। এর জন্য ওই যারা কয় আমরা আল্লাহর দাস, আপনার আল্লাহর দাস। আল্লাহর দাস যদি অহেন মানুষের কাছে টাকা ছানকে, বাসে, লঞ্চে, ট্রেনে, বিমানে, কোন হানে নাই, কবরে যাওয়ান বাকি খালি। রাস্তা পাইলেও হুনও ঢুকবো। কোনো জায়গায় বাদ আছে, ফ্লাইওভারও দিহি কালকে আজকে আইতে সময় দিয়ে রিসিভ বুকলে খাড়া দিয়েছে। এই যে গাজীপুরে জামে পড়ছে গাড়ি, দেখলেন না 4-5 জন রিসিভ বুকলে আমাকে ফ্লাইওভারও পড়ছে আছে। হ্যাঁ, তো এমন কোনো জায়গা নাই যে যায় নাই। কিন্তু দাস সে কই চাইব? সে চাইব তার মনিবের কাছে। দাস অনেক বড় জিনিস। এর জন্য আবাদত কইরা কোনো দিন দাস হয় না। দাসের জন্য আবাদত কইরা, এই যে নামাজ পড়া না, দাসে কোনোদিন নামাজ পড়ে না, দাসে নামাজ শিক্ষা দেয়। আয়েন কোরআন খুলেন, খুলে দেখবেন মুসা আমার বান্দা, ঈসা আমার বান্দা, ইব্রাহিম আমার বান্দা। তো এই বান্দা কি নামাজ পড়বার আইছে না নামাজ শিখে বেড়াইছে? তারা তো গুরু হয়ে আসছে। একমাত্র দাসেই জানে তার মনিব কেমন। দাস মনিবের প্রশংসা করতে পারে বান্দায়, বান্দা ছাড়া অন্য কেউ তার প্রভুর প্রশংসা করতে পারে না। আমরা কিন্তু বান্দা না, আমরা হলো মোল্লার বান্দা, আল্লাহর বান্দা না। বান্দাও 2 প্রকার, একটা হলো আল্লাহর বান্দা, একটা হলো মানুষের বান্দা। আবার কোরআনে বলছে তোমরা শয়তানের দাসত্ব কইরো না। এইভাবে বলছে ইয়া বানি আদম লা তা'বুদুশ শয়তান,
তোমরা শয়তানের দাসত্ব করিও না। আবার আল্লাহই কইছে ওয়া বুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। দেখছেন একই শব্দ ব্যবহার হয়েছে, লা তাবুদু শয়তান ওয়া বুদু রব্বাকুম। তো এই যে শয়তানের দাসত্ব একদল করে আর রবের দাসত্ব একদল করে, রবের দাসত্ব যারা করে তাদেরকে বলা হয় নবী, তাদেরকে বলা হয় রসুল, তাদেরকে বলা হয় ওলি, তাদেরকে বলা হয় মুমিন, তাদেরকে বলা হয় বান্দা নেওয়াজ। আর যারা নাকি শয়তানের দাসত্ব করে তাদেরকে ইবলিশ বলে, খান্নাস বলে, মরদুদ বলে, মুশরিক বলে, কাফের বলে, মুনাফেক বলে, জালিম বলে, কোরআনের ভাষা এগুলো। তো এর জন্য ওখানে আমাকেও দেখি যে ডাকে, ও আল্লাহর বান্দা বান্দিরা উঠন সেহেরি পাক করুন। দেখেন না রোজার মাসে এই যে সামনে আইতেছে, আল্লাহর বান্দারা উঠেন উঠেন সেহেরি খান সেহেরি খান। আল্লাহর বান্দা সেহেরি খাইবার লেগা মোল্লার বান্দার ডাক বলেছে। আল্লাহর বান্দায় তো ঘুমই আহে না। আল্লাহর বান্দা উঠবো কোন সময়? ঘুমাই তো নাই আল্লাহর বান্দায়। ঈশানবী ঘুমাইছে, মুসানবী ঘুমাইছে, মহানবী ঘুমাইছে না। আল্লাহর বান্দার লগে আল্লাহ কথা কয়। আমি যদি আল্লাহর বান্দাই ওই আল্লাহ লগে কথা কয় না কে? ও মানুষ, তুমি যদি আল্লাহর বান্দাই হও, তোমার সাথে আল্লাহ কেন কথা বলে না? আর তুমি কেন আল্লাহর সাথে কথা বলতে পারো না? তুমি হাওয়ার উপরে কথা বলতাছ, হাওয়া থেকেও কোনো উত্তর আইতাছে না। এই যে আমরা মাইক মুইক লাগায় যত মোনাজাত টোনাজাত করতেছি, সবই তো হাওয়ার উপরে যাইতেছে, উত্তর আহে। আবার আমরা যা চাই তা পাইতাছি, দেখতাছি না তো। হ্যাঁ, যদি আমরা দেখতাম যে ওইগুলা কবুল হয়, সর্বপ্রথম মরে যেত আগে বুশের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যেত, যেত না? আচ্ছা, আর কবরের আযাব কিংবা কবরের যে আরাম, সেটা যদি তো ওখানে সবচেয়ে বড় কথা হলো ওসামা বিন লাদেনের কবরই দেয় নাই। কবর দিছে আমেরিকা সরকার, তখন ওসামা বিন লাদেনের তো কবর হলো না। মুনকার নকির কেমনে 3টা প্রশ্ন করবো, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, কও। তারপরে এই যে শাস্তি পুরস্কার যায়, ও খাওয়ান দাওয়ান আনবো। উনি তো ওখানে যদি জান্নাতে যায় থাকে তা পাইব না। আর যদি করে থাকে শাস্তির যোগ্যতা, তো অনেক কবরই তো ঢুকলো না, বেচারার কি কবরে দেয় নাই তো। আমাকেও তো কবর জুটলো মায়ের গুতা ঠিক মতো হইতেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইলো, যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কিয়ামত অন্তরে আয় নাই, প্রত্যেকটারই লাগে জানি ভিতরে আযাব হই বলে, সেরকম একটা গ্যারান্টি ধরে হারা করলে কয় তামাম দুনিয়ার যত মুমিন মুমিনাত মুসলমানের কবরের আযাব মাফ করে দাও। আশ্চর্যের বিষয়, মুমিনের কবরে আযাব হয়? সবার কবরে কি আযাব হয়? সবার বাপ মাই কি পাপী? পাইকারি দরে কে বলেছেন। আবার কিয়ামত হয় নাই, হাসরের মাঠে ওটা হেকুয়াজি, হেরাই কয় যে কিয়ামত হবে, হাসরের মাঠে উঠুম, পুল সেরাত পার হব, হাসরে মিজানে জামু, মিজানের পাল্লায় উষা নিশা হইলে নেকি বদির, তারপরে যা জান্নাত জাহান্নাম। হাসরে উঠে নাই, মিজানে যায় নাই, পুল সেরাত পার হয় নাই, জবাবদিহি তার মুখোমুখি হয় নাই, কিন্তু মায়ের গুতে করা দমে চলতেছে। ইমরার মাটি উমরা ছাপা, উমরার মাটি উমরা ছাপা। তা আল্লাহ কি বিচার ছাড়া পিটান শুরু করলো? এটা হইল দুনিয়ার আদালতেই তো বিচার ছাড়া জরিমানা নাই, বিচার ছাড়া কোনো জুলুম যারা করে হেরাও তো একটা মিথ্যা বিচার করে শাস্তি দেয়। তার মতো বিচারই হয় নাই, কিন্তু মারপিট চালু। আমার মাথাই ধরে না। আমি একটা তফসির পড়বার লেছিলাম, সেই তফসিরে দেখলাম যে মহানবী মেরাজ শরীফে যাইতেছে, ৫ম আসমান না কয় আসমানের নাম লিখছে, যে ওখান দেখে কি এক ব্যক্তির এক ফেরেশতায় বড় এক আতুর দেয়, এমনভাবে মাথায় ভারী মারতাছে, মগজ ছিটটা মিটে ওয়ালে লাগতাছে। আবার ভালো হয়ে যেতেছে, তো মহানবীজি গাইতেছে জিব্রাইল রে, হ্যারে রুহুম পিটাই গে কি সে কয় কি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তো নামাজ কাজা করছে, নামাজ পড়ে নাই। আরে মাত্র মহানবী মেরাজে যাইতেছে, যাইতে সময় দেয় বলে সেই পিটান চালু, না নামাজের শাস্তি।
তো হ্যাঁ মেরাজ থেকে নামাজ লই আইব পাঁচক, তো তারপরে সে মায়ের মুখ দিব। আমার জামদানি নামাজ আহে নাই, কিন্তু ফেরেশতা পিঠে বলেছে মাথার মধ্যে মগজ মুগজ। আমি পইরে টাসকি খাই গেছে। যখন আমি এই তফসিরের নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেহ তোমরা, আমি পইরে আমি তো কোনো দল করি না, আর আমার কারোর লগে জাতিগত শত্রুতাও নাই, বাপদাদার সম্পত্তির লাই টানাটানিও নাই। আমি যাহা পাই আমি তাহা বলি। কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে। এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি, এই বাইচা আছি যে কত বছর, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে, উপায় নাই। আত্মশুদ্ধি করবা, তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে। সেই পুরস্কার কি? তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে, তোমাকে রব তার নিশানির খবর বইলা দিব, তোমাকে তোমার রব তার হিকমত দান করব, তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করায় দিব, তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করায় দিব। আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে। আচ্ছা, আত্মশুদ্ধি করবা না? কোরআন বলতাছে নফসের উপরে জুলুম করছ জাহান্নামে, নফসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস, সম্পদ জমা করছ ধ্বংস, অতিমের হক মাইরা খাইছ দিন থেকে বাদ। আমি তো সব নগদ দেখতাছি। আর এতিমের হক মাইরা খাইলে দিন থেকে বাদ হইবা, এটা তো মরণের পরে না, এখন প্রেজেন্ট। সম্পদ জমা করবা হুতামা দুজকে যাইবে, এটা তো মরণের পরে না, প্রেজেন্ট। এখন সম্পদ জমা এখন করছ, মায়ের পিঠ হইব মরণের পর, এটা হইল নগদে হবে। কাটা বিনলে যেরকম বিন্দার সাথে সাথে ব্যথা, যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা, ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাৎই হবে। অনে ব্যথা দুই প্রকার। কয় কি দূর আপনার কথা তো মিলে না। কি মিলে না? কয় কি ওই যে এই লোকে যে এত কিছু মাইরা মুইরা খায়, কত টাকার মালিক, কত সুখে আছে, ভালো আছে। আরে পাগল, উন্নতি হইল দুই প্রকার, ধ্বংস দুই প্রকার। আমার সন্তান মরে গেল, এটা সাধারণ ধ্বংস। আমার ব্যবসা ধ্বংস হইলে এটা সাধারণ ধ্বংস। কিন্তু আমার নফস, সে যদি আমিত্বের মধ্যে, আমিত্বের গহ্বরে ডুবা যায়, ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, ওইটা হলো কিয়ামত পর্যন্ত ধ্বংস। এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের মালিক হইল, তাকে আল্লাহ কখনো মুক্তি দিল না, তাকে আল্লাহ ধ্বংস করল। আল কোরআন যদি সে সম্পদ ধরে রাখে, আর যদি অধিক সম্পদ পাইছে বিলায় দেয়, তাইলে তার আল্লাহ রহমত দান করছেন। এই ওয়াজ আমি করুম কই? এই ওয়াজ শুনবো? এটা তো কোরআন দর্শন। স্যার এখানে যে কথাগুলা বলতেছেন আপনি, প্রত্যেকটা কথার মধ্যে আমার কাছে একটু লাগতেছে, খটকা লাগতেছে। যে আমি ওই এই যে ধরেন আমরা মানুষ মারা যায়, আমরা জানা যায় যাই, হুজুর দ্বারা কথা বলার সময় প্রথমে বলে দেখেন এইগুলো আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমরা শিখলেন যে যে মারা গেছে তার কাছে সব বন্ধ হয়ে গেল, তার কাছে কোনো কিছু সে নিতে পারলো না। তা আপনি দোয়া দিলে হেঁটে যাইব নেতার কাছে। আমার কথাটা হইতেছে, তারপরে ওইটা আপনি আবার দোয়া করতেছে কেন? তার লাগে সে তো গেছে পিছায়, তার কাছে কোনো কিছু পৌঁছাবে না। জি, মানে কথাগুলো কন্ট্রাডিকশন মূলক। তাহলে নিশ্চয়ই এই দোয়া তার করার কথা না, করার কথা না, তার লাগে এটা প্রযোজ্য না। আর এখানে যে কিয়ামত কিংবা কবর, এই বিষয়গুলাও আমার একটু, আপনার যে বিষয়টা কইছেন, আপনার কথাটার সাথে কোরআনের একমত আছে। ওই ওন থেকে একটা কোরআন বাইর করতো, সূরা বাকারার 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত। ওইখানে বলতেছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না। খুব খেয়াল করেন কথা, কোরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে, কোনো সুপারিশ, কোনো প্রকার ওজর আপত্তি গ্রহণ করা হবে। তুমি যাহা করছো তাহাই তোমাকে
দেওয়া হবে। এবং এইটা সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে, এই একই সূরা আরেক আয়াতের মধ্যে আছে আরও ভিতর দিকে গেলে। এখন কথা হইল এই এদিক দাও, এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন, কোন নফসের সুপারিশ করলে কাজে আসবে না, গ্রহণ করা হবে না। আপনি একটা নফস, উনি একটা নফস, আমি একটা নফস, ইনি একটা নফস, এনে যারা আছে প্রত্যেকে একটা একটা নফস। কিন্তু এখানে কিন্তু বলে নাই কোন রসুল যদি কোনো নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না, এটা গুলো বলে নাই। কোন নবী কোন নফসের জন্য দোয়া করলো, সুপারিশ করলো, গ্রহণ করা হবে না, এটা বলে নাই। কোনো ওলি সেটা বলে না, বলছে নফস। নফস হলো খান্নাত যুক্ত থাকে, খান্নাত যুক্ত ব্যক্তির দোয়া রবের, খান্নাত যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না, রব ডাকের উত্তর দেয় হলো খান্নাস মুক্ত ব্যক্তির। এর জন্য ওলি আল্লাহরা নবী রসুলরা সুপারিশ করলে, দোয়া করলে সেই দোয়ায় মাগফিরাত হবে। কিন্তু নফস হাজার করলেও কাম হবে না। এই যে আমরা মরা যায় না, আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মইরা গেছে, এবার একটা শটানে সোজা তীরের মতো সোজা হইয়া রয়েছে, জীবন এত সোজা হয় নাই। মরার পরে একদম সোজা লড়ে না, চড়ে না, মাতেও না। হ্যাঁ, সামনে যাইয়া কোরআন খুলে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন, আরে মিয়া তো মইরা গেছে, মানে হ্যাঁ ইয়াসিন হুনাই কি আর ইয়াদ্দোহা হুনাই কি। মরা তো জিন্দা থাকতে যদি হুনায় পারতেন কামে দিত, শুনলেও সোয়াব আসিল। মরায় তো শুনেও না, যে পড়তেছে তার সোয়াব হইতেছে, কিন্তু যার সামনে যার উদ্দেশ্যে পড়তেছে এত কোনো সোয়াব নাই। তাহলে আপনারা দেখি সবাই মিলে যান গা পড়বার লেগে, মাজারে যায় ফাতিহা শরীফ পড়লে কত কথা কয়। আর হ্যাঁ যে সবাই যায় কোরআন তেলাওয়াত করে, মুর্দার সামনে বইয়া, মুর্দায় কি কোরআন তেলাওয়াত শুনে গো বাবা? মুর্দায় শুনলে তো উঠে দিব দূর, এই পোলায় তো খান্তাছে খে, মেয়ে তো খান্দে গে, এই আমি মরছি নাকি? আমাদেরকে রাখছে কই? কারণ যদি কই নগদ জান্নাত, নগদ জাহান্নাম, নগদ সব এই জিন্দিগিতে থেকেই প্রবেশ করতে হবে, তাইলে পরে দেখা গেছে বাকির যে ভয় দেখায় একটা মাল পানি হাতানের একটা কারবার আছে, সেটা বন্ধ হয়ে যাবে। নগদ দেখা যে নফস শান্ত, সে তো নিজেই জান্নাত হয়ে বই রইছে, পরিতৃপ্ত, কারণ তার কোনো চাহিদাই নেই। যার এখন তুই হুরের আশা আছে, হ্যাঁ তো অতৃপ্ত। তৃপ্তি মানে কি? কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো চাওয়া নাই। যার কোনো চাওয়া নাই সে হইল শান্ত। যার বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত? সে তো শান্ত না। তো অহন্তরী হুরের আশা আছে। আল্লাহরে দেহ নিলে কেউ কান্দে না, জান্নাতে যে বেলে সবাই কান্দে। আর কি ভিক্ষা চায়? জান্নাত তো ভিক্ষার বিষয় নাই। যেমন কেন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দাও, আল্লাহ তোমার কাছে কান দেওয়ার চায়। আরে জান্নাত কি চাওয়ার বিষয়? পাগল, জান্নাত হলো অর্জনের বিষয়। তা আমি একটা আলোচনার মধ্যে কইছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায়, টি-20 হোক কিংবা এই যেমনি হোক। এই যে কদিন আগে কই জানি যায় খেলে এলো, ভারতে নাকি ইংল্যান্ডে, জানি না। ওখানে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই রেলে গড়ায় আর কয় আল্লাহর দোহাই লাগে আমাকে বিশ্বকাপটা দিয়ে দেন, এইবারে দেন, আর জীবনে চাবো না, আপনারা দেন। ফিফা কি আইসিসি আপনার কাছে ভিক্ষা চাইলাম, দেন, আল্লাহর দোহাই লাগে দেন, এই সবার দোহাই লাগে দেন, একবার দেন, দিব। সে তো মাঠের মধ্যে রেখে দিয়েছে, খেলে জিতানে, খেলে জিতানে। ওখানে এই যে প্রফেসর মানুষ, ওখানে ওনার বিদ্যালয়ে যায়, যদি ওনারে কাইন্দে পরীক্ষা দিলাম না, পড়লামও না, হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি আমার পাস করায় দেন, আখেরাতে আপনি আল্লাহ জান্নাত দিব, আখেরাতে আপনি খুবই পাইবেন, শান্তি পাইবেন। কাম হইব, এমএ পাস করাই দিব? হ্যাঁ, আমারে পরীক্ষাতে নিতে হবে তো। তাহলে হেরা চাই এই সব হানে, মানে ওই যে আমাকেও স্বভাবটা বানা হেলাইছে ভিক্ষার, আমরা জান না তো ভিক্ষা চাই, মানে সব কিছু আল্লাহ, সব কিছু ভিক্ষা চায় না তো। কাজেই এই বিষয়গুলো কোরআন বলছে কোন নফস
কোনো নফসের জন্য দোয়া করলে কাজে আসবে না, কিন্তু কোনো অলি, কোনো নবী, কোনো রসুল যদি কাহারও জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিছে যে তোমরা হেদায়েত চাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে ক্ষমা চাও। আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাগফিরাত হবে। রসুল দোয়া করলে মাগফিরাত হবে। রসুল তকদির পরিবর্তন করে দেয়। তাহলে কি কোনো নফসি পবিত্র নয়? হ্যাঁ, জন্মগতভাবে কোনো নফসি পবিত্র নয়। না, তা তো ঠিকই, মানে আসলো কেন দুনিয়াতে? কিন্তু কথা হচ্ছে এই যে কোনো নফসই সুপারিশ করতে পারবে না, মানে ওটা পবিত্র নফস, পবিত্র নফস পারবে, পবিত্র নফস, সে তো মুমিন, নতুন নাম হয়ে যাবে। সে তো মুমিন। মুমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। এর লেগেই তো কইছে তোমরা অলি সোহবতে যাও, যার দিল জিন্দা, যার সিনায়ের এলেম আছে তার কাছে যাও, তার সিনার সাথে সিনা মিলাও। যার দিল জিন্দা, যার সিনা তার সাথে, যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও, মিলাইলে ওটা টাচ পাইলেই তাজা হয়ে যাবে। মানে ওই সোহবতে থাকতে কইছে, তার সঙ্গ করতে কইছে। এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি না, কি রে পেট হয়ে গেছে বড়, মানে মিলবার গেলে পেটে পেটে লাই গে সিনা আর মিলে না, পেট মিলে। কারণ চাওয়ার পেট বড়, আকাঙ্ক্ষার পেট বড়, কামনা বাসনার পেট বড়। মুসলমান হওয়া এটা সবচেয়ে কষ্টের কাজ। জন্মগত মুসলমান হওয়া সহজ, দলের মুসলমান হওয়া সহজ, আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট। আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না। মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যাইতে হবে। যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে যায় পড়তে হইব, শিখতে হইব। উকিল হইতে গেলে উকিলের কাছে যাওয়ান লাগবো। কারবারি হইবার গেলে কারবারি আল্লাহর কাছে যাইতে হইব। এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে, একজন কারি আরেকজন কারি তৈরি করে, একজন হাফেজ আরেকজন হাফেজ তৈরি করে, একজন মৌলানা আরেকজন মৌলানা বানায়, একজন শিল্পী আরেকজন শিল্পী বানায়, একজন ডলি আরেকজন ডুলি বানায়। তো একজন অলিও তো অলি বানাইব। ওখানে আমরা মৌলবী সাহেবের কাছে যাই অলি হইবার লেগে। মৌলবী সাহেব তো মৌলবী সাহেব বানায় পারবো, অলি বানায় পারবো না। আর অলির কাছে যায় কোনোদিন মৌলবী অহন যাইব না। অলির কাছে গেলে অলি হইতে হইব। আর শিল্পীর কাছে যায় যদি কেউ বক্সার হইবার চায়, কাম হইব? যে যা তার কাছে যাইতে হইব। বক্তার কাছে গেলে বক্তা অন যাইব, অলি অন যাইব না। অলি হইতে গেলে অলির গোলামি করতে হইব। আর অলির গোলামি করতে পারলে মুক্তি। এর জন্য 1000 কোটি টাকার মালিক যে হইছে সে সফল, কোরআন বলে নাই। কোরআন বলে নাই যে 1000 কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক। কোরআন বলছে কাদাফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি সফল। তো মুমিনকে যে নিজের নফসকে পবিত্র করতে ফেলেছে, তার নফস রবের মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, ডুবে গেছে, সে মুমিন। ওই মুমিনের একমাত্র সফল। আর এই যে নফস পবিত্র হয়েছে তারই আল্লাহ ডাকছে যে আমার বান্দায় প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আবার এই বিষয়গুলো যে কেমনে কেমনে নফস পবিত্র হবে, নামাজ পইরা কোনো দিনও কেহই খান্নাস মুক্তির জন্য নামাজ পইরা কোনো দিনও কেউ জান্নাতে যায়া পারবো না। জান্নাতে যায়া পারবো যে নফস খান্নাস মুক্ত হয়েছে। এই জন্য নামাজ হইল অজু করার জন্য, হাকিকতে পবিত্র হওয়ার জন্য নামাজ, হাকিকতে ভেতরগত। আর অনুষ্ঠান হইল পবিত্র পরিষ্কার হইয়া নামাজ। একটা হলো না পাক আর একটা হলো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে আমার প্রশ্ন রয়েছে, আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন সময় তো অবশ্যই উনি পবিত্রই ছিলেন নাকি? জি। তো ওনার কাছে যে উসওয়াসা দেওয়ার জন্য যে খান্নাস গেল, ওনার সাথে কিভাবে? খান্নাস তো তার ওয়াসওয়াসা দেয় নাই। তাহলে ওই যে ওনার
দ্বারা যে গন্ধম খাওয়ার কথা বলা হচ্ছে যে গল্প জি। এই জিনিসটা কি? ওনাকে খান্না সোয়াসা দেয় নাই তো কোরআন। উনি ইচ্ছাকৃত, উনি রবের প্রেমে ইচ্ছাকৃত ওনার যে আত্মবলিদান যেটাকে বলা হয়, সমস্ত সুখ শান্তি রবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য বলিদান দেওয়া, যেটাকে কুরবানি বলে। কুরবানি কারে কয়? কুরবানি হইল ইচ্ছাকে কুরবানি করতে হয়। অন্যের ইচ্ছাকে কুরবানি করা কুরবানি না, নিজের ইচ্ছাকে কুরবানি করা হইল কুরবানি। এখন দেখেন, আপনি যেহেতু এখানে কথাটা আনছেন, আল্লাহ এন কি লাইভ আছে? যাক, আমি ওইটা অন্য সময় কমুনি। আল্লাহ রব্বুল আলামিন নের মহাপ্রেমিক। আল্লাহ চায় সে দুনিয়াটারে আবাদ করবে, পৃথিবী সাজাইব। পৃথিবী তো তৈরি করে রাখছে আল্লাহ, পৃথিবী তৈরি করে রাখছে। কারণ আদমের ছেলে হাবিল কাবিলের আগে কৌয়া ছিল না? কোরআন কইতাছে। কারণ হাবিল যখন কাবিল রে মেরা ফেলায়, এই কাবিলে যখন হাবিল রে মেরা ফেলায়, অনেক কেমনে কবর দিব জানে না। পরে দেখে এক কাক আরেক কাকের মাইরে মাটি খুই দে ডাকবার লইছে আইনা টাইনে। তখন তার মানে তাকেও অনেক আগে কাক ছিল। আবার ফেরেশতা বলতাছে, তুমি কি তাদেরকে তৈরি করবা যারা রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করবে, কিন্তু আল্লাহ দুষ্কান্দে লইব না। তুই ক ইচ্ছা করে প্রেম না করস, ভালো না বাসস, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। যাই না হুইনা বিষ পান করছে বাবা আদম মা হাওয়া, যাই না হুইনা বিষ পান করছে আজাজিল। তো বাবা আদম হইল নবী, আজন্ম মাসুম। নবী মানে হিডেন নলেজ। তো সে জানে না কোনটা গলত কোনটা ভুল। আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা তো শয়তানের নাই। আর আজাজিলের ধোঁকা দিব, কারণ আজাজিলের আগে তো শয়তানি ছিল না। আজাজিলে তো ইবলিশ হইল। আজাজিলের আগে ইবলিশ আছিল কি? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে তার কিতাবে, ওই জাবের, তুই তো তোরা যারা আছস, এই যে অপকর্ম করস, বিভিন্ন অপরাধ করস, হ্যাঁ, মানুষের উপরে জুলুম করস, জিনা যাই করস, তোরা সব শয়তানের ধোকায় পড়া করস না? হ, শয়তানে করায় না? হ। এই যেরকম মানে বলৎকার করে, রেপ করে, কয় না, যদি জিগায় আদালতে, আপনি এটা কি করলেন, এটা করতে পারলেন আপনি? কয়, বিশ্বাস করুন আমি করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ও এমনি সাক্ষীটা দেয় সুন্দর করে। এই যে রেপ যারা করে তাকে যখন জিগায়, শয়তানে করাইছে। তাইলে হজরত আজাজিল আলাইহিস সালাম উনি ছিলেন ইমামে মালাইকা, ফেরেশতাদের সর্দার। তার আগে তো কোনো শয়তান ছিল না। তার এই কুবুদ্দিকে দিল যে ওই সেজদা দিস না, তুই ক আমি আদম থেকে উত্তম আল্লাহর সামনে। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ধোয়াবিহীন। এই কুবুদ্দিটা এর কেরা দিল? এর আগে তার শয়তান, আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। আর আজাজিল ফেরেশতাও না, আজাজিল হলো জিন। জিন জাতি থেকে সে আবাদত করতে করতে সে ফেরেশতাকে সর্দার হয়ে গেছে, নুরি মাখলুকের সর্দার হয়ে গেছে। এইদিকে আজাজিলরে ধোঁকা দেওয়ার মতো শয়তান ছিল না। আর আজাজিল যখন ইবলিশ হইল, ইবলিশ হওয়ার পরে আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আজাজিলকে দেওয়া হয় নাই, ইবলিশে দেওয়া হয় নাই। কারণ ইবলিশ বনি আদমরে ধোঁকা দেওয়া পারবো, আদমরে ধোঁকা দেওয়া পারবো না। কারণ আদম হিডেন নলেজ, আদম সত্যদ্রষ্টা, আদম দেওয়ালের উমরার খবর জানে, আদম গায়েবের খবর জানে, আদম সব জানে। আদমকে ধোঁকা দেওয়া যায় না। এর লেগে ওই কোরআনই কইতেছে, হে আল্লাহ, তুমি যারে যে আদমের লেগে করলে, আদমের বংশ রে, বনি আদম রে, মানে আদমের বংশকে, বনি আদমকে, বনি আদম মানে আদমের হোলামান না, আদমের অনুসারী যারা, যারা আদমের মুরিদ সন্তান, তারা মুরিদকে বলা হয় বনি আদম, সন্তানকে না।
এর লেগে আল্লাহ কইছে তুমি পীর দর্শ। সাহাবাই কেরামদেরকে বলা হয়েছে যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরিদ হয়েছে বায়াত হয়েছে তখনই তারে বলছে আমানু। আর আমানু যখন হয়েছে তখনই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আবু জাহেল রে সালাত কায়েম করবা কয় নাই, আবু লাহাবরে কয় নাই, কইছে আবু বকর উমর উসমান এদেরকে তোমরা সালাত কায়েম করো, কারণ তোমরা আমানু হইছ, এখন মুমিন হও। কাফেরে মুমিন হইবার কয় না, আমানুরে কয় মুমিন হইবার। এর জন্য আমানু মুসল্লি হবে, মুসল্লি হইয়া সালাত করতে করতে আত্মশুদ্ধির মাধ্যমে মুমিন হবে। কাফেরে থেকে আমানু হইতে হয়, আমানু থেকে মুসল্লি হইতে হয়, মুসল্লি থেকে মুমিন হইতে হয়, মুমিন হওয়ার পরে সে হইয়া যায় গুরু। সে তখন আর করে না করায়, শিখে না শিখায়, গুরু। তাজাদিলে যে এই কুবুদ্ধিটা কেরা দিল না, এটা মহব্বতে। সে তার শান মান তক্তা সব ছাইরা দিছে রবের মহব্বতে। ইয়া রব তুমি যা চাও তাই হবে। সে দেখলো চায় আর রবে দুনিয়া মিলাইতে চায়, পৃথিবী মিলাইতে চায়, কিন্তু দুষ্কান্দে লইব না। আমারে ভালোবাসা কান্দে দুষল, আমি করলাম, যাও লালনতের তক্তা। আবার হেই কইছে আমি আল্লাহরে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি। বাবা আদম সে মহাপ্রেম, সেও যখন দেখলো আজাজিল এত বড় ত্যাগ স্বীকার করলো, তা আমিও এটা ছেড়ে দিই, সুখ ছেড়ে দিই, নেমে গেল সুখের থেকে। রবের ইচ্ছা বরকরার রাখলো, বহাল রাখলো। আল্লাহ প্রেম এত সহজ, আল্লাহ প্রেম এত সহজ না, কোরবানি এত সহজ না। বা মাওলা হুসাইন চোখের সামনে সবটি সন্তান রে তার হাবিবের প্রেমে, তার মাসুকের প্রেমে, তার মুর্শিদের প্রেমে, তার রসুলের প্রেমে, তার নবীর প্রেমে একে একে শাহাদাত করায় দিল। কাঁদে নাই, ফরিয়াদ করে নাই, কোনো আন্দোলন করে নাই, কোনো প্রতিবাদ নাই। যাও নাও, দিয়ে দিল, যাও। কুরবানি কয়টারে? নিজের ইচ্ছাকে কুরবানি করার নাম হলো কুরবানি, ত্যাগ। অন্যের জীবন রেটাই নাই না, অন্যের ইচ্ছা রেটাই নাই না, কুবায় কাটা কখনো কুরবানি না। তুমি তো পশুটা রেটাই নাই না, পশুর ইচ্ছা হয়েছে তোমার শরীর নিচে শোয়ানের, তুমি তোমার ইচ্ছাটারে কুরবানি করো। তোমার সন্তানের গলায় ছুরি চালাও, তোমার ভালোবাসাটারে তো কাটতে পারতাছ না। দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসা কেটে হালাইছে, তার নিজের শোক কাটছে। হযরত আজাজিল তার নিজের শোক কাইটা হালাইছে, নিজের পদবী কাইটা হালাইছে। কেরা আছে স্বেচ্ছায় পদত্যাগ করব, স্বেচ্ছায় সরে যাইব, জাওনের লেগে আঁকড়ায় ধরে। কি কয় না কয়, সুফি এত সস্তা না, সুফি সাজা সহজ, হওয়া কষ্ট। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে, কোরআনই বলে দিছে। মানুষ মুসলমান সাজতে চায়, মুসলমান হইতে চায় না। মানুষ ইমানদার সাজতে চায়, ইমানদার হইতে চায় না। নইলে আজকে দেখেন এই চুল, এই দাড়ি, এই হাতের চারি, এই চারটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন, এটার সাথে কোনো সম্পর্কই নেই। নাহলে চুল কাটলে আমরা ব্যথা পাইতাম না, দাড়ি কাটলে ব্যথা পাইতাম না, চুল দাড়ি কাটলে ব্যথা পান, চারি কাটলে পান না, নখ যেটা বাড়তি পান না। কেন? সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক দান নাই। কিন্তু ডিএনএ বাইটা বুইটা ঘষা ঘষা বাইর করুন যায় এটার থেকে, জুস তৈরি করে। তো এখন কথা হইল দাড়ি সুন্নত বানায় হালাইলেন, দাড়ি রাখা সুন্নত, এটা সুরেরও দাড়ি রাখায় দিছেন, তাই না? পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তারা আরো অহংকারী বানায় দিলেন। এতদিন তো সাইনবোর্ড ছাড়া চুরি করতো, ওখানে সাইনবোর্ড লইয়া চুরি করে দিছে। মুমিনের সাইনবোর্ড করে চুরি। আচ্ছা, এটা সুন্নত। মহানবী 27টা যুদ্ধ করলো, উঠে ছইরে আর ঘুরাই ছিঁড়ে, গাদা খচ্চরে ছইরে সারাটা জীবন 63টা বছরই ঘুরলো, ঘুরছে না? উঠে ছইরে ঘোরায় চইরে
গাদা খচ্চরে ছেড়ে আজ পর্যন্ত দেখছেন কোনো মৌলবীরে শখ করে একটা উট কিনা ঘুরতে? বাংলাদেশে কোনো মৌলবী সাহেব মৌলানা সাহেব কিনছে একটা উট সুন্নত পালন করেন? এটা তো সুন্নত, রসুল যা করছে তা সুন্নত না? তাহলে একটা উট কি না, একটা গুড়া কি না, সারা শহর বড় যেহেনেই যাব, মক্কা মদিনা ভারত যেহেনেই যান, দেশের যে দৃষ্টিকে যান এই দৃষ্টিকে ওয়াজ করবার যাবেন, হেরা কেউই গুড়াও কিনে না, গাদাও কিনে না, উটও কিনে না, খচ্চরও কিনে না। হেরা কিনে কি? BMW, এক্স করল্লা, টয়োটা, মার্সিডিস, পালসার মোটর সাইকেল। যদি তাও না পারে চার্জারালা একটা বেরিয়েছে না স্কুটি, এইটা। কিন্তু কেউই এই সুন্নত পালন করে না যে একটা গোড়া কিনা রসুলের সুন্নত পালন করুন, সারা জীবন গোড়া চলুন। এটা তো সুন্নত। মহানবী 63 বছরই গোড়ায় উঠছে, উঠে উঠছে। হুজুর এই সুন্নতটা পালন করেন না? কয় আপনার লোক কথা গো বিপদ। সব সুন্নত পালন করো, টুপিটা সুন্নত, দাড়িটা সুন্নত, এটা সুন্নত, ওটাও সুন্নত, ওটা একটু কইরেন। সুবিধার সুন্নত। টাচ মোবাইল সবাই চালায়, এটা যদি সুন্নত না। এটা হলে তো সবারই 63 বছরের বেশি বাঁচন চাওয়ার কথা না। হুজুর যখন 63 বছর আছে এর বেশি আমার বাচ্চা লাভ নেই। খালি সুন্নত সুন্নত সহজটি করে, খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা পালন করে। দাড়ি রাখা সুন্নত, এইটা পালন করে। টুপি পাগড়ি পরা, 24 ঘন্টা পাগড়ি পরে থাকা সুন্নত। কিন্তু সব জায়গায় যে যাতায়াত, উঠ আর গুড়া দেখার লাগবো, গাদা খচ্চর উঠে করার লাগবো, এটাও তো সুন্নত, এটা করেন না। তখন আবার হেরা এইটিতে উঠে। আমরা তো সুন্নত শুনলে এত ফাড়াফাড়ি করি না। রসুলের আদর্শটা ধরতে হবে। রসুল যাহা করছে তাহা করা না, রসুল যাহা বলছে তাহা করতে হবে। রসুলের অনুসরণ করতে হবে, অনুকরণ না। অনুসরণ করো। এখন মানুষ অনুসরণ করে না, অনুকরণ করে। দাড়ি রাখছে কিন্তু জাগা মাইরা খায়, আত্মীয় স্বজনের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায় না। রসুল তো কেউ ওয়ারিশ মাইরা খায় নাই, তাহলে আপনারা ওয়ারিশ মাইরা খেলেন কে? সাহাবিগো মধ্যে পাই ওয়ারিশ মাইরা খাইছে, আমি পাই। কারণ মবিয়া বাইতুল মালরে নিজের মাল করে লইছিল। তো মবিয়া যদি সাহাবি হয় তো বাইতুল মাল নিজের মাল করার তো ক্ষমতা তার নাই। এটা জনগণের হক না? জনগণের হকরে নিজের রাজকোষাগারে ঢুকায় লিছে, এখানে কেউ কথা উঠায় না। মা ফাতেমার যে বাগে ফিগাত হযরত আবু বকর সিদ্দিক সে বাজেয়াপ্ত করে দিল, ক্ষমতায় লইল, তো হক মানলেন না। আবার হেটারে হজরত উমরও বাজেয়াপ্ত করে রাখলো। হজরত উসমান আয়া তার মেয়ের জামাই মারওয়ান রে হ্যার মেয়ে বিয়া দিল মারওয়ানের কাছে, যৌতুক হিসাবে মারওয়ানরে উপহার দিল। তাহলে রসুলের কন্যার কাছে থাকলে হইব না জায়েজ, আর আবু জাহিলের বললা মারওয়ান খাইলে হয়ে যাইব জায়েজ? আমার মাথায় ধরে না যেটা আবার কি জিনিস। হাসা কথা কইব কি? কারণ হাসা কথা কইলেই ব্যবসা বন্ধ হয়ে যায়, পেট্রোডলার বন্ধ। এলে দেখেন না, যার কাছে সত্য আছে হ্যাঁ রাস্তার মুড়ে মুড়ে খাড়ায় থাকে, সত্যের গায়ে পোশাক লাগে না, সত্য উলঙ্গ, সত্য ধারালো, সত্যের মধ্যে সবসময় ধার থাকে, সত্য একা চলতে জানে, সত্যের কাউরে লাগে না। এর লেগে আল্লাহর হাবিব একা সারা আরবের বিরুদ্ধে খাড়ায় গেছে। মুসা কালিমুল্লাহ একা পুরা ফেরাউনের বিরুদ্ধে খাড়ায় গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ একা নমরুদের পুরা হোল প্রজা এবং নমরুদের বিরুদ্ধে খাড়ায় গেছে, একা খাড়ায়। যখনই দেখবেন বাহিনী, মাওলা হুসাইন একা এজিদের বিরুদ্ধে খাড়ায় গেছে। যখনই দেখবেন বাহিনী লয়ে আইব তখনই বুঝতে হইব এটা কইলে মোহাম্মদী দর্শনের না, এটা এজিদি দর্শনের। সত্য একা চলে, সত্যের গায়ে পোশাক লাগে না। এর জন্য সালাত কইরা পবিত্র হইতে হবে। পবিত্রতা নাপাক, নাপাক আর পরিষ্কার, পাক আর পরিষ্কার এক না, নাপাক আর ময়লা এক না। আমাদের শরীরে যখন বিভিন্ন পায়খানা প্রস্রাব ময়লা ধুলাবালি থাকে তখন আমরা পরিষ্কার, আর যখন আমাদের অন্তরে খান্নাসরূপী শয়তান থাকে তখন আমরা নাপাক। কলবে যখন শয়তান থাকে তখন নাপাক।
এর জন্য সলাৎ কইরা কলবের শয়তানকে মুসলমান করতে হবে অথবা তাড়াই দিতে হবে, পবিত্র হইতে হবে সলাতের মাধ্যমে। আর পানি দিয়া অপরিষ্কার শরীরে সাবান দিয়া ধুইয়া পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াইতে হইব। এর জন্য পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াও, সালাতের মাধ্যমে পবিত্র হও। তাহলে আমরা সারা জীবন পবিত্র হইয়া নামাজ, ভাই আপনি কি পবিত্র? কয় না। অজু করার পরও কয়ে পারতেছে না যে হ্যাঁ পবিত্র। যে পবিত্র হয়েছে হ্যাঁ ঘুষ খায় কেমনে, যে পবিত্র হয়েছে হ্যাঁ সুদ খায় কেমনে, যে পবিত্র হয়েছে হ্যাঁ আত্মসাৎ করে কেমনে, যে পবিত্র হয়েছে হ্যাঁ জুলুম করে কেমনে। পবিত্র হওয়ার পর তো কেউ জুলুম করতে পারে না, হ্যাঁ তো পবিত্র। আর আপনি যদি কোন 100% মিনারেল ওয়াটার, কিন্তু তার মধ্যে না একটা সার পোকার বাচ্চা দেখা গেছে, হইল তো পরিষ্কার 100% মিনারেল ওয়াটার হইল কেমনে? সার পোকার বাচ্চা তো আছে। তো কাজেই এই জিনিসটা যেন না হয়। ওই পবিত্র হইল অন্তরের বিষয়, পবিত্রতা নাপাকি অন্তরের বিষয়, আর অপরিষ্কার পরিষ্কার হইল দেহের বিষয়। এই জন্য দেহকে পরিষ্কার করেন, অন্তরকে পবিত্র করেন। যারা দেহকে ময়লা রাখে, অন্তরকে অপবিত্র রাখে, তাহারাই জাহান্নামে থাকবো। আর যদি অন্তর পবিত্র হয়, দেহ ময়লা হয়, সে ব্যক্তি জান্নাতি। তার কথা আল্লাহ শুনবো। কারণ পেটের মধ্যে পায়খানা প্রসাব লইয়া নবী রসুল ওলিয়া উলিয়া কেরাম মেরাজে গেছে, কিন্তু অন্তরের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লইয়া কোনো নবী রসুল ওলিয়া উলিয়া মেরাজে যায় নাই, যাওয়া যায় না। এর জন্য সত্য সে জাগ্রত হবেই। মিথ্যার হাজার কথা, সত্যের এক কথা। মানলে মানো, না মানলে না বলো। সত্যরে মানলেও সত্যের কোনো লাভ নাই, সত্যের অস্বীকার করলেও সত্যের কোনো লস নাই। আল্লাহ বয়রানা যে আল্লাহর এত প্রেশার দিয়া হোনারা, আল্লাহ আমার নিকটে, আমার নফসের একদম নিকটে। তের লেগা বাবা কবির আহম্মদ কইছে, তুই যে এত মাইক লাগায় ছিলেস, তোর আল্লাহ কি বয়রা? আল্লাহ কইছে একটা পিঁপড়া যদি আইটা যায়, হে পিঁপড়ার হাঁটার খবরটা আমি পাই, আমি জানি। আর তুই এই যে মাইক দিয়ে ছিল্লাই বের লইছস, বাবা কবির আহমদ ভারতের, না কবির আহম্মদ। ওই 5 জন 6 জন ছিল মহারথী, যারা একসাথে সবার গুরু ছিল। মানে কামেলেরও কিন্তু একজন গুরু থাকে, কামেলদেরও, যে সবাই চৈতন্য, কিন্তু তার মধ্যে সবার একজন পূজনীয়, মানে বৃদ্ধ যারে কয়। এই নামঙ্গ সবারই দাঁড়িয়ে আছে, কিন্তু একজনের দাঁড়িয়ে একদম সাদা। কেন? আমাদের থেকে তার বয়সটা বেশি, বিজ্ঞ। এর জন্য ঠিক কামেলের মধ্যেও একজন থাকে, যেরকম বাবা কবির আহম্মদ ছিল। ওরে বাবা, বাবা বুল্লে শাহ, বাবা কবির আহম্মদ, তারপরে বাবা গুরু নানক, তারপরে আপনার যে আরেকজন আছে, এরা 5 জন আসিল, একখানে সবসময় বসতো। ভারতে গেলে যাম। তো যাই হোক বাবা, অগোছালো এলোমেলো অনেক কিছুই কইলাম, বলবা দেবী মার্জনী।